প্রপোজ করে। এক কথায় বলতে গেলে অনেক দিন পরে, আমাদের বন্ধুত্ব 3 বছর থাকে, তারপরে এই রিলেশনটার দিকে যাই আমরা। তো আমাদের রিলেশনটা, ফ্রেন্ডশিপটা মূলত 3 বছরের মতো ছিল ফার্স্টে। আমরা 3 বছর শুধু ফ্রেন্ডই ছিলাম। 3 বছর ফ্রেন্ডের আগে কোনো কিছু ছিল না আমাদের মধ্যে। তো একটা সময় দেখা যায় যে আমি ওকে মানে ফ্রেন্ডের থেকে বেশি ভাবা শুরু করছি, ও আমাকে তাই। ও শুরু থেকে আমাকে ফ্রেন্ডের থেকে বেশি ভাবতো, বাট বলতো না। যদি আমি রাগ করতাম, তো মাঝে মাঝে কথার ছলে আমাকে বলতো যে, দেখো আমি যদি বাংলাদেশে বিয়ে করি তাহলে কি হবে, বা এরকম। আমি বলছি আমি বাংলাদেশে বিয়ে করলে করবে, সমস্যা কি? তারপর আমাকে বলতো, তুমি যদি পাকিস্তানে বিয়ে করো তুমি কি করবে? আমি বলছি, পাকিস্তানে যদি বিয়ে হয়ও আমি পাকিস্তানে যাব না, আমার বরকে বাংলাদেশে আসতে বল। আমার প্রেমটা কিভাবে হলো পাকিস্তানে, তো অনেকে জানার আগ্রহ আছে যে আপু তোমার পাকিস্তানে প্রেম কিভাবে হলো, তুমি পাকিস্তানে কিভাবে প্রেম করলা। তো আসলে এরকম রিপ্লে তো অনেকবারই করা হয়েছে তোমাদের সামনে। তো যারা যারা জানো না, অনেকে প্রশ্ন করো, তোমাদেরকে আবারও বলবো, আমি তোমাদেরকে বলতে আমার ভালো লাগে, কারণ তোমরা আমার সব কিছু। তো ব্যাপার হয়েছে যে পাকিস্তানে আমার প্রেম হয়েছে মূলত অনলাইনের মাধ্যমে প্রেম হয়েছে আমার। তো পাকিস্তানে আমার অনলাইনের মাধ্যমে প্রেম হয়। তোমাদের যে ভাইয়া, আমার যে হাজব্যান্ড, উনি আমাকে আসলে রিকোয়েস্ট পাঠিয়েছিল ফার্স্টে আমার ফেসবুকে। তো ফেসবুকে রিকোয়েস্ট পাঠানোর পরে আসলো, তখন আমি অনেকগুলো আইডিতে রিকোয়েস্ট দিয়েছি। তখন আমার ফেক আইডি অনেক ছিল, আমি কোনটা কখন চালাবো দিশা পাইতাম না। তো আমাকে রিকোয়েস্ট দিয়েছিল। তো রিকোয়েস্ট দেওয়ার প্রায় কয় মাস, 3 মাসের মতো হবে, আমি অ্যাকসেপ্ট করলাম। করার পরে দেখলাম যে সে একটা পাকিস্তানি ছেলে। তারপরে মোটামুটি ফ্রেন্ডশিপের একটা সম্পর্ক ছিল, অনলি ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের বাইরে কিছু ছিল না। ফ্রেন্ড থাকার পরে আস্তে আস্তে আমাদের রিলেশনটা অনেক ডিপলি যায়। ডিপলি যাওয়ার পরে দেখা যায় যে সে আমাকে নিজে প্রপোজ করে। এক কথায় বলতে গেলে অনেক দিন পরে, আমাদের বন্ধুত্ব 3 বছর থাকে, তারপরে এই রিলেশনটার দিকে যাই আমরা। তো আমাদের রিলেশনটা, ফ্রেন্ডশিপটা মূলত 3 বছরের মতো ছিল ফার্স্টে। আমরা 3 বছর শুধু ফ্রেন্ডই ছিলাম। 3 বছর ফ্রেন্ডের আগে কোনো কিছু ছিল না আমাদের মধ্যে। তো একটা সময় দেখা যায় যে আমি ওকে মানে ফ্রেন্ডের থেকে বেশি ভাবা শুরু করছি, ও আমাকে তাই। ও শুরু থেকে আমাকে ফ্রেন্ডের থেকে বেশি ভাবতো, বাট বলতো না। যদি আমি রাগ করতাম, তো মাঝে মাঝে কথার ছলে আমাকে বলতো যে, দেখো আমি যদি বাংলাদেশে বিয়ে করি তাহলে কি হবে, বা এরকম। আমি বলছি, আমি বাংলাদেশে বিয়ে করলে করবে, সমস্যা কি? তারপর আমাকে বলতো, তুমি যদি পাকিস্তানে বিয়ে করো তুমি কি করবে? আমি বলছি, পাকিস্তানে যদি বিয়ে হয়ও আমি পাকিস্তানে যাব না, আমার বরকে বাংলাদেশে আসতে বলবো, আমার কাছে থাকবে। তো এরকম একটা ব্যাপার ছিল, এরকম নিয়ে কথাবার্তা হতো। মানে ও আমার মনের কথাগুলো জানার চেষ্টা করতো। তো এরকম একটা ব্যাপার হতে হতে আস্তে আস্তে দেখা যায় যে রিলেশনটা অনেক দূর ডিপলি চলে গেছে। একটা সময় দেখা যায় সে আমাকে প্রপোজ করে বসলো। প্রপোজ করে বসার পরে দেখা যায় যে আমি তাকে সত্য দিলাম বাংলাদেশে আসতে হবে, আমি পাকিস্তানে আর যেতে পারবো না। তখন সত্যটা এরকম ছিল, কিন্তু ও তো আর বাংলাদেশে ভিসা পাবে না। তারপরে বিচার ট্রাই করছিল, কিন্তু বিচার পাইনি কখনো। বিচার না পাওয়ার পরে পরে আমাকে আসতে হলো, এখন তো কিছু করার নাই। তো এইভাবে ফেসবুকের মাধ্যমে মূলত রিলেশনটা এগিয়ে যায়। ফেসবুক আজকাল বিয়ে শাদীর অনেক দায়িত্ব নিচ্ছে, তো আমার বিয়ের দায়িত্বটা ফেসবুকে নিয়েছিল। আসলে দেখো, অনলাইন প্ল্যাটফর্মের ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো অনলাইন প্ল্যাটফর্মে ভালো খারাপ দুটো দিক মিলিয়েই কিন্তু আমাদের লাইফ। তো ভালো দিকটা সবসময় ভালোভাবে দেখা উচিত। তবে হ্যাঁ, দুনিয়াতে যে সব ছেলেই কিন্তু ভালো হবে তা কিন্তু না, খারাপ ভালো মিলিয়ে আছে। তবে খারাপ ছেলের সংখ্যাও আছে, সেই খারাপ ছেলেদের ফাঁদে যেন আমরা কেউ না পড়ি, সেটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। ভালো ছেলেদের সাথে ভালো সঙ্গ দিয়ে ভালো সঙ্গের সাথে মিশতে হবে আমাদের। আসলে এটা বোঝার উপায় নেই, প্রেম কখন, এটা ঠিক কথা যে প্রেম কখন কার সাথে কিভাবে ধরা দিবে এটা কেউ বলতে পারে না। কিন্তু আসলে আমরা অনেক সময় অবুঝ থেকে যাই, আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না, হুট করে মানুষের সাথে প্রেমে জড়িয়ে পড়ি। পরে অনেক সময় দেখা যায় ধোঁকার সম্মুখীন হই, অনেক রকম প্রবলেম আমাদেরকে ফেস করতে, এটা আমাদের সাথে ঘটে, কন্টিনিউ আমাদের সাথে ঘটে, আমরা আসলে বুঝি। তো এই হচ্ছে ব্যাপার, ভালো খারাপ বোঝার তো উপায় নেই, কিন্তু তারপরও মনের ভাব দেখে বুঝে নিতে হবে। তবে আমাদের মধ্যে আমার বরের সব থেকে যে দিকটা ভালো লাগছে সেটা হচ্ছে আমার বর মানে রাগে কম ছিল। মানে আমি এত বেশি রাগ করতাম, আমি ভেঙে চুরে ফেলতাম সব কিছু, মানে ওর মধ্যে এরকম কোনো রাগ ছিল না। আমার এই জন্য ভালো লাগতো। আমি আসলে লাইফে সবসময় এরকম ছেলে চাইছিলাম যে সহজ সরল থাকবে, আমার সব কথা শুনবে, আমাকে কোনো ব্যাপারে না করবে না। তো ও আসলে এরকমই ছিল, ও আসলে আমাকে কোনো ব্যাপারে না করতো না। মানে তুমি কি একটা কী করবা, কী খাবা, কোথায় যাবা, কোথায় ভিডিও ছাড়বা, এগুলো নিয়ে কিছু বলতো না আমাকে। তো যার কারণে আমার ওর এই দিকগুলো অনেক ভালো লাগছে। তারপরে আস্তে আস্তে করে রিলেশনটা ডিপলি গেল। পরে ও ভিসা পেলো না 2-3 বার অ্যাপ্লাই করার পরেও, তারপরে আমি আসলাম। তো এই হচ্ছে আমাদের ছোটো করে একটা কাহিনী, বাট বলতে গেলে তো অনেক লম্বা কাহিনী হয়ে যাবে, কিন্তু এখানে বলতে গেলে ছোট ছোট করেই বললাম রিলেশনটা। তো ওর দিক থেকেই প্রপোজালটা এসেছিলো, ওর দিক থেকেই রিকোয়েস্টটা এসেছিলো সব কিছু। যেহেতু আমি তো আর ছেলেদেরকে খুঁজে বেড়াবো না, ওই আমাকে খুঁজে নিছে বলতে গেলে। তবে যাই হয়েছে, যেটাই হয়েছে উপরওয়ালা ইশারা না থাকলে হয় না, হয়েছে। এখন বিয়ে শাদী করে এখন সংসার জীবনে আসছে দুজন। আমাদের ভালোবাসার মানে ও ভালোবাসার প্রতিদানটা ভালো দিছে, আমিও ভালো দিছি। আর আমি নিজের দেশ ছেড়ে এখানে চলে আসছি, আমার জন্য স্যাক্রিফাইসটা অনেক বড় ছিল। আর হয়তো ও ভিসা পাইলে ওর জন্য স্যাক্রিফাইসটা অনেক বড় হতো, যাই হোক। তো
যাই হোক, দুজনের পরামর্শ মতামত নিয়ে আমরা সব কিছু করছি। আমরা দুজন যে আমাদের সংসারটা গুছিয়ে নিছি, ফেসবুকের কল্যাণে হোক আর যে কল্যাণে হোক, বিয়ে হয়েছে, সংসারে আছি, আর শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ভালো আছে, এটা হচ্ছে মেন কথা। ভিন্ন দেশ, ভিন্ন জাত, তারপরেও সব মেনটেন করে নিয়ে যে টিকে আসি এখানে, এটাই হচ্ছে অনেক বড় পাওয়া। তো ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব। আর দুনিয়াতে সব ভালোবাসা টিকে না, এটাও ঠিক কথা, বাট ভালোবাসাকে টিকিয়ে রাখতে শিখতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো নেক্সটের দিন অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো, আর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও আমি উপহার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বাই বাই।